আমার জামালপুরে একটা মাজার আছে, মাজারের নাম হলো সম্রাট শিয়াল শাহ। কি নাম? সম্রাট শিয়াল শাহ বাবার মাজার। আমি মসজিদের মাজারের খাদেমকে ডাক দিয়ে বললাম, খাদেম সাহেব, শিয়াল শাহ সম্রাট শিয়ালের নামে কেন হলো? বলতেছিল, হুজুর তাহলে ফুল ঘটনা শুনেন। এই জায়গায় একজন লোক ছিল, নাম হলো বক্কর। বক্করের স্ত্রীর নাম ছিল সালেহা। সালেহা এসে স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করছে, স্বামী গো আজকে বাজার করতে হবে, বাজার করার মতো টাকা নাই, টাকাটা কই জায়গা থেকে আসবে? স্ত্রী এবার স্বামীকে পরামর্শ দিচ্ছে, দেখো তার চারদিকে টাকা দেখো, সুপারির গাছগুলো থেকে সুপারি সুন্দর সুন্দর সুপারি পেকে আছে। স্বামী, এই সুপারির গাছ থেকে সুপারিগুলো নামাও, সুপারি নামায় বাজারে বিক্রি করে খাবারগুলো নিয়ে আসো। এবার স্বামী গাছের উপর, সুপারির গাছের উপর উঠছে, ওঠার পরে সুপারি নামাইতেছে, নামাইতে নামাইতে সুপারি কিছু পাকা পাকা সুপারি নিচে পড়ে যায়। যায় না? কথা কয়টা যায় না? সুপারির গাছের নিচে বড় বড় সুপারি, সুন্দর করে 5-7টা সুপারি একসাথে পড়ে গেছে। যেই জায়গায় পড়ে গেছে গো, ওই জায়গায় শিয়ালে পায়খানা করেছিল। পায়খানার উপর যখন সুপারি পড়ে গেছে, পায়খানার উপর সুপারি পড়ে যাওয়ার কারণে ওই লোক আর সুপারিগুলো নেয় নাই। আমার বন্ধুগণ, এই লোক 5-7টা সুপারি যে শিয়ালের পায়খানার উপর পড়ে থাকলো, লোক সুপারিগুলো বাজারে গুলো নিয়ে বিক্রি করেছে। হঠাৎ করে বিকাল বেলা বৃষ্টি আসছে, বৃষ্টি আসার পরে শিয়ালের পায়খানাগুলো ধুয়ে ধুয়ে চলে গেছে। ওই জায়গায় 5 থেকে 7টা সুপারি পড়ে আছে। হঠাৎ করে ওই দিক দিয়ে একজন তরকারিওয়ালা যাচ্ছিল, তাকায় দেখে এক জায়গায় 7টা সুপারি পড়ে আছে। চিন্তা করলো, এই জায়গায় অবশ্যই আল্লাহর ওলি ঘুমায় আছে। কিসে? বুঝতে পারেন না? সুপারি যেহেতু 7টা এক জায়গায়, অবশ্যই এখানে আল্লাহর ওলি আছে। ব্যবসায় যেহেতু আমার লস, এই জন্য সুপারি ওই তরকারিওয়ালা চিন্তা করেছে আমার ব্যবসার উন্নতির জন্য বাবার দরবারে কিছু তরকারি দেয়া যায়। এই জন্য 5টা আলু, 6টা বেগুন, 7টা টমেটো, এইভাবে কিছু তরকারি ওখানে দেয়া গেছে। যাওয়ার পর যখন চলে যায়, আসলে ওই জায়গায় কি ছিল ভালো ভালো করে বলেন তো? ওই জায়গায় কি ছিল? শিয়ালের পায়খানা ছিল। এবার ওই ধার দিয়ে কলাওয়ালা যায়, কলাওয়ালা চিন্তা করলো, আমার ব্যবসার মধ্যে বরকত নাই, আমার ব্যবসার মধ্যে টাকা তেমন লাভবান হয় না, কিন্তু দেখতেছি সামনে আমার পীর সাহেবের কোন আল্লাহর ওলি এখানে ঘুমায় আছে। এই জন্য কলাওয়ালা চিন্তা করলো কিছু কলা এখানে আল্লাহর দরবারে দিয়ে যায়। এবার কলা কয়েক ছড়ি ওইবারে ওই শিয়ালের পায়খানার উপর দিয়ে গেছে। কিছুক্ষণ পর ওই দিক দিয়ে দুধ আলাওয়া যাচ্ছে, চিন্তা করতেছে তরকারি আছে, কলা আছে, দুধও একটু দেয়া যায়। এবার যখন সব দিয়েছে, একটু বোঝা হয়ে গেছে, এইবার সালেহার স্বামী বক্কর বাজার থেকে আসছে, টাকা দেখে যেখানে শিয়ালের পায়খানা ছিল, সুপারি 5 থেকে 7টা পড়েছিল, ওই জায়গায় অনেকগুলো তরকারি, অনেকগুলো কলা, আবার ওই জায়গায় দুধও পড়ে আছে। এবার ঘরের ভিতর গেছে, সালেহাকে ডাক দিয়েছে, সালেহা ঘর থেকে বের হয়ে আয়, লাল শালু কাপড় দে, কাপড়টা নিয়ে চারদিক দিয়ে ঘেরাও করে ওখানে সাইনবোর্ড লাগা দিয়েছে, সম্রাট শিয়াল শাহ বাবার মাজার। বলেন ওখানে আল্লাহর ওলি ঘুমায় আছে? কথা কয়টা আছে? আল্লাহর ওলি নাই, অথচ মাজার খুলে বসে আছে। মাজারে যে সকল লোক থাকে এরা শিরকের গান বলে, কথা বলেন ঠিক না? আমার ওয়াজের বেশিরভাগ ভাবে খেয়াল করে দেখবেন আমি শিরকের বিরুদ্ধে কথা বলি। আমার মসজিদের মুসল্লিও বলতে পারবে আমি শিরকের বিরুদ্ধে কথা বলি। ওরা বলে আমি তোমায় ভালোবাসি, কান ধরে না বাবা, আমি তোমায় ভালোবাসি, চরণ চুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। বলে কিনা বাবা আল্লাহর ওলি? বলবো বলবো অনেকেও চিন্তা করতেছে হুজুর কি শুরু করলো ওয়াজ, এটাও একটা ওয়াজ। কারণ শিরকের কোনো কথা বলা যাবে, প্রত্যেকটা মাজারে ভালো করে খেয়াল করে দেখবেন, আপনার এইদিকে মাজার নাই, ওইদিকে মাজার আছে, মাজারে যা ভালো করে খেয়াল করে দেখবেন ওরা শিরকের গান বলে। অনেক সময় দেখবেন ভন্ডরা পালা গান কয় কিনা? ভন্ডরা পালা গান কয় না? ওরা বলে, ওরা ডাক দিয়ে বলে যে সকল গান বলে গানের মধ্যে শিরক আছে না নাই? বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। গান শুনেন না এরা? বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর,
জান্নাতি হাওয়া সে তাই বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে পীরে তোমায় যখন চাই, তুমি চাও পীরের পাই, হাকিকত আছে সেই জায়গায়। পীরে তোমায় যখন চাই, তুমি চাও পীরের পাই, হাকিকত আছে সেই জায়গায়। ওরে তোমার কি দরকার জানাই আছেই তার, তোমার কি দরকার জানাই আছেই তার, অপেক্ষা করো তাহার হুকুমের আশায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় শিরকের কথার মাঝখানে বলতেছে তুমি কি চাবা, তোমার কি দরকার, পীরে সেটা জানে। বলেন গায়েবের খবর কেউ জানে? কথা বলেন জানে? অনেক পীর খেয়াল করে দেখবেন নিজের সন্তান নাই, অনেক লোক দেখবেন নিজের বাড়িতে মা বাবা আছে, জীবনে বাবা বলে ডাক দিবে না, পীরের কাছে যা আব্বা আব্বা করবে। আছে না নাই? আছে না নাই? ঢাকা শহর যেগুলো থাকে এই কাজগুলো করে। সম্মানিত উপস্থিতি, এই পীর, এই বীর এর মুস কমপক্ষে আধাত। মোহাম্মদ ডাক দে বলতেছে, এই বীর তুই আগে মুস্কাট, তারপরে তুই ঘুরে দাঁড়া আমার দিকে। এবার বীর বলতেছিল মুস্কাটার সময় নাই, যেহেতু যুদ্ধ হবে, যুদ্ধ করার জন্য এবার মক্কার জমিনে আবু জেহেল আবু লাহাব ঘোষণা দিয়েছে যে কালকে সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝখানে মৌলবি মারা হবে। কি মারা হবে? কথা কয় না, মৌলবি মারা হবে, হুজুর মারা হবে। কি মারা হবে? এই হুজুর মারা যারা দেখতে যাবে, যদি কোনো বন্দা মহিলা যদি ওই জায়গায় উপস্থিত হয়, ওই যে হুজুর মারা হবে এটা দেখার সাথে সাথে ইবাদত মনে করে যদি কেউ দেখে, তার সন্তান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন। ওই হুজুর মারা যদি কেউ দেখতে যায়, এটা যদি ইবাদত মনে করে, সওয়াব মনে করে, তাহলে কোনো যদি অসুস্থ ব্যক্তি যায় তাহলে সে সুস্থ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কোন ল্যাংড়া বাচ্চা যদি ওই জায়গায় উপস্থিত হয় আর ওই হুজুর মারাটা যদি সওয়াবের কাজ মনে করে আর সওয়াবের ইবাদত মনে করে যদি দেখে, ল্যাংড়া বাচ্চা ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এইবার ওই জায়গায় উপস্থিত হয়েছে একজন ল্যাংড়া পিতামাতা উপস্থিত হয়েছে, সন্তান কানেও শুনে না, চোখেও দেখে না, বুবা কথা বলতে পারে না, পাও ল্যাংড়া, কাদের উপর দাঁড়াইয়া, কাদের উপর নিয়া মা এবং বাপ দুইজনে হুজুর মারা দেখতেছে। হঠাৎ করে যেই সন্তান তার কানেও শুনে না, মুখেও দেখে না, কানেও শুনে না, ল্যাংড়া, চোখেও দেখে না, হঠাৎ করে এবার মা বাবাকে ডাক দিয়ে বলতেছে, আব্বু। আমি এখন কথা বলতে পারি, সুবহানাল্লাহ বলেন। ও আব্বু গো, আমি কথা বলতে পারতেছি, আমি কানে শুনতে পাচ্ছি, আমি চোখে দেখতে পাচ্ছি, আমার পা ভালো হয়ে গেছে গো আব্বু। একটা কারণ, তোমরা যে এখানে উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়ার কারণটা কি? তোমরা কি ওই যে মৌলবি মানুষ যেটা দেখতেছি ওটাকে কি মারার জন্য আসছো? এবার বলতেছে হ্যাঁ, ওকে মারার জন্য আসছে। আব্বু গো, আমি তোমাদের কানের উপর, কাদের উপর থেকে বলতেছি যে হুজুরকে তোমরা মারার জন্য আসছো। ওই হুজুরের পা জমিনে, মাথা কিন্তু আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হুজুরকে মারার জন্য আপনারা আসছেন, এই হুজুরের পা হলো জমিনে, মাথা আসমানে। আব্বু গো, তোমরা মা বাবা দুজনে উপস্থিত আছো, আমি যেটা সাক্ষ্য দেখতেছি হুজুরকে তোমরা মারতে পারবা না। এই জন্য আমি আপনাদের কাদের উপর বসে বসে কালিমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফেরের ঘাড়ের উপর কালেমা উঠছে। কি উঠছে? কাফেরের ঘাড়ের উপর কি উঠছে? কালেমা উঠছে। এবার মা বাপ যেহেতু মুশরিক আর কাদের উপর ওটা কালেমা পড়ছে, হঠাৎ করে বাপ খেপে গেছে, এই চুপ, তো থাবড়া দাঁতটা খুলে ফেলে দিব। আরে মৌলবি মারার জন্য আসছে আর তুই কালেমা পড়ছো মানে? এবার মা বলতেছে, খবরদার আমার সন্তানের গায়ে হাত দিবে না। বিশেষ করে খেয়াল করে দেখবেন, সন্তান যদি ভালো কাজ করে তাহলে মা, আর যদি খারাপ কাজ করে, কথা কয় না, তাহলে বাবা। তাই কিনা? সন্তান যখন দেখবেন ভালো কাজ করবে, মা বলবে দেখা লাগবে না, ছেলে আমার গুণ পাইছে। আর যখন খারাপ কাজ করবে তখন বলছে তুমি যেরকম খারাপ তোমার মতোই হয়েছে তোমার সালা। কথা কয় না, বলে কিনা? সম্মানিত উপস্থিতি, সন্তান যতই খারাপ হোক না কেন,
মা কিন্তু কখনো ওই সন্তানকে কখনো কোনো অবস্থাতে সন্তানকে কখনো ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? সন্তান যতই ল্যাংড়া হোক, সন্তান যত কানা হোক, সন্তান যত বুবা হোক, সন্তানের মুখ থেকে যতই ভুগলা পড়ুক, মা কখনো ওই সন্তানকে ফালাইয়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? একজন সন্তান যতই দুর্গন্ধওয়ালা হোক না কেন, দুনিয়ার সমস্ত লোক ফেলাইয়া দিতে পারে, একজন ফেলাইয়া দেবে না। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? মা কিন্তু কোনো সন্তানকে ফেলায় দেয় না, কারণ মার হৃদয়, মার কলিজা আর সন্তানের নারীর কলিজা সব অ্যাডজাস্ট করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সন্তান যখন প্রসব করে, প্রসব করার সময় মা যে কষ্টটা পায়, প্রত্যেকটা কষ্ট পাওয়ার কারণে সন্তানের প্রতি মার মহব্বত বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নিঃস্বার্থভাবে মা বাবা ভালোবাসা, মা বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না। পৃথিবীতে আপনার স্ত্রী আপনার স্বার্থের জন্য ভালোবাসবে, আপনার সন্তান আপনার স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসবেন শুধুমাত্র মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? আমি নজরুল ইসলাম নুরানি এই যে দূর দূরান্তে আলোচনা করে অনেক সময় একটা, অনেক সময় দুইটা, অনেক সময় তিনটাও বেজে যায়। হঠাৎ করে একদিন 2টার সময় আমি জালসা করে বাড়িতে ফিরে আসছি। আসার পরে দরজা, আমার ঘরের দরজা ধরে নাড়া দিয়েছি, শিকল ধরে নাড়া দিয়েছি। মা আমার দরজা খুলে দিয়েছে। আমি মাকে ডাক দিয়ে বললাম, মা গো, রাত তো 2টা বেজে গেছে, এই সময় এখনো কি তুমি ঘুমাও না? মা মা আমাকে ডাক দিয়ে বলে, বাবা রে, যখন থেকে আমি শুনেছি যে তুই জালসায় যাবি, আমি জানি আমার সন্তান কমপক্ষে 2টা থেকে 3টা বেজে যাবে। আমি জনম দুঃখিনী মা, তোর যাওয়ার কথা শোনার পর থেকে কোনো কিছু খাই নাই রে বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আমার বুকে ফিরে না আসবে, আল্লাহ গো, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আমি চিন্তা করলাম, মা এত বেশি ভালোবাসতে পারে একজন সন্তানকে। আমি মাকে ডাক দিয়ে বললাম, মা গো, তুমি যে দোয়া করেছো, দোয়ার কারণে আমি নজরুল ইসলাম আমি সুস্থভাবে ফিরে আসছি। চিন্তা করলাম যে মাকে আমি কোনো কিছু দিই না, যে মাকে বেশি ভালো কিছু দেওয়া লাগে না, এই মাও যদি সন্তানের প্রতি এত ভালোবাসতে পারে, যেই স্ত্রী যে সন্তানকে এত কিছু দিই, তাদের একটু টেস্ট করে দেখে। এবার আমার ঘরের দরজায় যে দরজার শিকল ধরে আবার নাড়া দেওয়া শুরু করেছি, কিন্তু ঘর আর খুলে দেয় না। বারবার দরজায় আমি শিকল ধরে নাড়া দিচ্ছি, কিন্তু আমার ঘরের দরজা খুলে দেয় না। হঠাৎ করে দরজায় জোরে জোরে থাবড়া দেওয়া যখন শুরু করেছে, বউ আমার চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে দরজা খুলে দিয়ে বলতেছে, আজকে কয় টাকা দিল? আগে বলতেছে, আচ্ছা কয় টাকা দিছে? আমি বললাম, সেই কয় টাকাই দিই। তো বলতেছে, যা দিব টাকা আমাকে 1000 টাকা দিও। আমি চিন্তা করলাম, আহারে, যে স্ত্রীর কারণে এই সন্তানগুলো তার মা বাবার সাথে দুর্ব্যবহার করে, যে স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ আচরণ করে, শ্বশুর আব্বাকে আব্বা আব্বা বলে, কিন্তু নিজের বাবাকে কখনো আব্বা বলে ডাক দেয় না। জীবন সন্তান বাড়িতে মা ঘুরে বাবা করে কোনোদিন আসসালামু আলাইকুম বলতে দেখি নাই, কিন্তু শ্বশুর যখন আসে, আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা। দেখবেন বাড়িতে মা বাবা আছে, কোনোদিন ভালো আয়োজনের কোনো ব্যবস্থা নাই। শুনছে শ্বশুর আর শাশুড়ি আসবে, দেখবেন বাজারের বড় বড় মাছ বাড়িতে। কথা বলে না, আর জোরে বলেন। ও মানে এরকম কাজ মনে আপনাদের এলাকায় হয় না? হয়।